এই যে কিছুদিন আগে আমতল মাঠে একটা অশ্লীল কনসার্ট হয়েছে, এটা নিয়ে কেউ প্রতিবাদ করছেন? এখন যদি আমি জিজ্ঞেস করি 90% যুবক ভাইরা হাত তুলবে যদি জিজ্ঞেস করি যে উনি ওখানে গেছে। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক, আমিন বলেন। এই যে গানের কনসার্ট হয়েছে, এটার বিপক্ষে কেউ প্রতিবাদ করছে? করে নাই। আপনি কেমন মুসলমান যে একটা রমাদান মাস, এত সুন্দর একটা ফজিলতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস, গুনাহ মাফের মাস শেষ হওয়ার 2 দিন না যেতে এত মানিকছড়ির মতন একটা পবিত্র জায়গায় গানের কনসার্ট হয়, নর্তকী এসে নাচায়, আপনি প্রতিবাদ করেন নাই, আপনি উল্টে ওইটাতে গিয়ে শামিল হয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। এই যে আপনি গানের কনসার্টে গেলেন, আপনার আমলনামায় গুনাহ আছে না নাই বলেন? এখন বলবেন হুজুর কেমনে গুনাহ? আমি বলবো অবশ্যই আপনার গুনাহ হয়েছে, যারা যান নাই তাদেরও গুনাহ হয়েছে। আপনারা যারা যান নাই তাদেরও গুনাহ হয়েছে, যারা তো গেছে তাদের গুনাহ হয়েছে, যারা যান নাই তাদের গুনাহ হয়েছে। এখন বলবেন হুজুর আমি তো গানের কনসার্টে যাই নাই, আমার কেন গুনাহ হয়েছে? আপনার গুনাহ সেজন্য হয়েছে আপনি এই গানের প্রতিবাদ করেন নাই, এই অশ্লীলতার প্রতিবাদ করেন নাই, এটা যে একটা খারাপ কাজ, এটার প্রতিবাদ আপনি করেন নাই। এই যে মানিকছড়িতে আজকে গানের কনসার্ট হলো, যুবকরা গেছে, যুবকরা যাই ওইখানে আনন্দ পাইছে কিনা বলেন? পাইছে না? খুব ধুমছে, যেহেতু গান হয়েছে, লাফাইছে, নাচছে, খুব আনন্দ পাইছে। এর পরের মাসে কিন্তু এই যুবকরা প্রস্তুতি নিবে, আগামী মাসে অথবা আগামী বছর আমাদের সিঙ্গেশ্বরাতে একটা করি। নাউজুবিল্লাহ পড়েন। যুবকদের ভিতরে খায়েশ আসবে কিনা বলেন? আসবে কিনা? আজকে মানিকছড়িতে হয়েছে, পরশুদিন ডাইনছড়িতে করবে, তরশুদিন চেঙ্গাই করবে, এরপরে জিজ্ঞাসলাই করবে, এভাবে গান বেড়ে যাবে, নর্তকী এসে সবাই নাচানাচি শুরু করে দেবে। আর শুরুতেই যদি প্রতিবাদ করে আমরা এটা বন্ধ করে দিতাম, তো অশ্লীলতা আমাদের সমাজ থেকে দূর হয়ে যেত, ঠিক কিনা বলেন? এখন যদি আমি জিজ্ঞেস করি 90% যুবক ভাইরা হাত তুলবে যদি জিজ্ঞেস করি যে উনি ওখানে গেছে। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক, আমিন বলেন। এই যে গানের কনসার্ট হয়েছে, এটার বিপক্ষে কেউ প্রতিবাদ করছে? করে নাই। আপনি কেমন মুসলমান যে একটা রমাদান মাস, এত সুন্দর একটা ফজিলতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস, গুনাহ মাফের মাস শেষ হওয়ার 2 দিন না যেতে এত মানিকছড়ির মতন একটা পবিত্র জায়গায় গানের কনসার্ট হয়, নর্তকী এসে নাচায়, আপনি প্রতিবাদ করেন নাই, আপনি উল্টে ওইটাতে গিয়ে শামিল হয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। এই যে আপনি গানের কনসার্টে গেলেন, আপনার আমলনামায় গুনাহ আছে না নাই বলেন? এখন বলবেন হুজুর কেমনে গুনাহ? আমি বলবো অবশ্যই আপনার গুনাহ হয়েছে, যারা যান নাই তাদেরও গুনাহ হয়েছে। আপনারা যারা যান নাই তাদেরও গুনাহ হয়েছে, যারা তো গেছে তাদের গুনাহ হয়েছে, যারা যান নাই তাদের গুনাহ হয়েছে। এখন বলবেন হুজুর আমি তো গানের কনসার্টে যাই নাই, আমার কেন গুনাহ হয়েছে? আপনার গুনাহ সেজন্য হয়েছে আপনি এই গানের প্রতিবাদ করেন নাই, এই অশ্লীলতার প্রতিবাদ করেন নাই, এটা যে একটা খারাপ কাজ, এটার প্রতিবাদ আপনি করেন নাই। এই যে মানিকছড়িতে আজকে গানের কনসার্ট হলো, যুবকরা গেছে, যুবকরা যাই ওইখানে আনন্দ পাইছে কিনা বলেন? পাইছে না? খুব ধুমছে, যেহেতু গান হয়েছে, লাফাইছে, নাচছে, খুব আনন্দ পাইছে। এর পরের মাসে কিন্তু এই যুবকরা প্রস্তুতি নিবে, আগামী মাসে অথবা আগামী বছর আমাদের সিঙ্গেশ্বরাতে একটা করি। নাউজুবিল্লাহ পড়েন। যুবকদের ভিতরে খায়েশ আসবে কিনা বলেন? আসবে কিনা? আজকে মানিকছড়িতে হয়েছে, পরশুদিন ডাইনছড়িতে করবে, তরশুদিন চেঙ্গাই করবে, এরপরে জিজ্ঞাসলাই করবে, এভাবে গান বেড়ে যাবে, নর্তকী এসে সবাই নাচানাচি শুরু করে দেবে। আর শুরুতেই যদি প্রতিবাদ করে আমরা এটা বন্ধ করে দিতাম, তো অশ্লীলতা আমাদের সমাজ থেকে দূর হয়ে যেত, ঠিক কিনা বলেন? দূর হয়ে যেত। এখন প্রশ্ন করবেন হুজুর আমি তো গানে যাই নাই, তাইলে আমার গুনাহ কেন হবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাও বলে দিলেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আমার আল্লাহ বলেন, তোমার দ্বারাতে সমাজের ভিতরে যদি কোনো ভালো কাজ হয়, ওই ভালো কাজের সওয়াব তুমি পাবা। তোমার দ্বারাতে যদি তোমার সমাজের ভিতরে কোনো খারাপ কাজ হয়, তোমার সাপোর্টের কারণে তোমার সমাজের ভিতরে যদি কোনো মদ জুয়ার আসর বসে, নর্তকী এনে নাচানাচি হয়, ওই নর্তকী এনে নাচানাচির যে গুনার পার্সেন্ট তোমার আমলনামার ভিতর চলে আসবে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ কি বললেন? তোমার দ্বারাতে যদি কোনো ভালো কাজ হয়, ওই ভালো কাজের সওয়াব আছে না নাই? এখানে যদি আমরা মসজিদটারে আরেকটু টাইস করি, আমরা সবাই যদি 5 টাকা 10 টাকা করে দিই, সবার আমলনামায় সওয়াব আছে কিনা বলেন? আছে কিনা? যে টাকা দিতে পারে নাই কিন্তু নিয়ত করছে আমি দেব, সওয়াব আছে না নাই?
এই যে মানিকছড়িতে গানের কনসার্ট হয়েছে, আপনি প্রতিবাদ করেন নাই, ভালোই লাগছে। আরে আমাদের মানিকছড়িতে হাজার হাজার মানুষের আগমন হয়েছে, পুরো আমতল মাঠ মানুষে পুড়ে গেছে, একটা গর্ব করছেন না? এই গর্বের কারণে আপনার গুনাহ হয়েছে, নাউজুবিল্লাহ পড়েন। এই সমস্ত গান, মদের আসর, জুয়ার আসর, এগুলি কি কোনো মুসলমান সাপোর্ট করতে পারে? বলেন, পারে না। এগুলি সমাজ থেকে বয়কট করে দিতে হবে। প্রত্যেকটা মসজিদের মিম্বর থেকে প্রত্যেকটা খতিব যদি এই সমস্ত অশ্লীলতার বিরুদ্ধে হুঙ্কার দিত, এই মানিকছড়ির মতন পবিত্র জায়গায় এই সমস্ত গানের কনসার্ট হইতো না, ঠিকই না বলেন? প্রিয় ভাইরা, এখন থেকে শপথ নিবেন, এখন থেকে উদ্যোগ নিবেন, এই সমস্ত অশ্লীলতা যেন আমাদের এই সমস্ত এলাকাতে আর না হয়। কারণ এগুলির কারণে যুবকরা খারাপ হয়ে যায়, যুবকরা ধীরে ধীরে খারাপের দিকে ধাবিত হয়, নারীর প্রতি তারা আসক্ত হয়, মদের প্রতি আসক্ত হয়। প্রিয় ভাইরা, শপথ নিবেন এগুলি যেন আর না হয়। এগুলি যখনই হবে প্রতিবাদ করবেন। বলেন, যদি আমরা প্রতিবাদ আরো আগ থেকে করতাম, এত সুন্দর এই যে নর্তকী, এই তারা নাচানাচি করাইতে পারতো? পারতো না। প্রিয় ভাইরা, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, সবাই বলেন আমিন।